সম্মানিত শ্রীনগর উপজেলার অফিসার ইনচার্জ জনাব কাইম চৌধুরী স্যার এবং জামাত নীতিবিদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুকরিয়া আদায় করছি। এখন পর্যন্ত আমরা ওসি সাহেবের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, সেজন্য শুকরিয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ। সময়ত উপস্থিতির সময় অনেক হয়ে গেছে, আমি সময় নিব না। আমাদের সংগঠনের কথাগুলো অনেক ভাইদের মাধ্যমে চলে আসছে, তা আমরা একটু সামনে একটু বলবো যে আসলে বাংলাদেশ জামাত ইসলামী আর অন্যান্য রাজনৈতিক সংগঠনের মানে অনেক ব্যবধান আছে। আসলে আমরা রাজনৈতিক জামাত ইসলাম যে উদ্দেশ্যে কাজ করে, এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। হয়তো স্যারের অবগত আছেন, আপনার ধারণা আছে। আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে চাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক সেভাবে আমরা বাংলাদেশের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার উদ্দেশ্য। এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের সংগঠনে মূলত কেউ নেতা হতেও চায় না, নেতা হওয়ার আগ্রহ প্রকাশ করে না। আমাদের সংগঠনের আপনার জেলা সংগঠন সারা বাংলাদেশে উপজেলা সংগঠন নির্বাচন হয়েছে, আলহামদুলিল্লাহ। কোথাও কোনো সামান্যতম সংঘর্ষ, ঝগড়া বিবাদ কিছুই হয়নি। তা আমরা মূলত হচ্ছে পার্থিব আমাদের কোনো উদ্দেশ্য এখানে নাই। তা আমরা আসলে কিন্তু আমাদের জামাত ইসলামের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দেওয়া হয়েছে, মানে এর পূর্বে সরকারের আমলে। আমাদের যতগুলো অভিযোগ আছে আমরা মানে দৃঢ়ভাবে বলতে পারি তার একটা অভিযোগের সাথে আমরা অভিযুক্ত নাই। এবং আমাদের জামাত নেতৃবৃন্দের যতগুলো মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জুলুম করা হয়েছে, আসলে তাদের একটা অপরাধের মধ্যে তাদের পাওয়া যাবে না। সত্যিকার অর্থে যদি নিখুঁতভাবে তদন্ত করা হয়। আল্লামা সাইদি সাহেব, উনি দেড়বর্ণ একজন আলেম ছিলেন, সারা আন্তর্জাতিকভাবে উনি খ্যাতি সম্পন্ন ছিলেন, মুহাসসির ছিলেন, সারা পৃথিবীতে উনি ওয়াজ নসিহত করতেন। তার বিরুদ্ধে অসংখ্য মামলা, এমনকি দর্শনের মামলা দেওয়া হয়েছে। সকল মিথ্যা মামলাগুলো ছিল মিথ্যা। এবং আরেকজনের নাম দেলোয়ার হোসেন দেলুর, নামটা ওনার নামে দিয়েই মূলত বিচার করা হয়েছে। এখনও অনেক স্বীকার করতেছেন, অনেক চলে আসতেছে। তা আসলে আমরা মূলত আমাদের ব্যক্তিগত প্রতিষ্ঠার কোনো উদ্দেশ্য নেই সংগঠন করার। মূলত আল্লাহর যে নির্দেশ, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, সে আল্লাহ নির্দেশ পালন করতেছি। যেভাবে আল্লাহ তাআলা আমাদের আকিমুসসালাত বলছেন, নামাজ কায়েম করতে, রোজা রাখতে, যাকাত দিতে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা একটা নির্দেশও আছে যে দিন কায়েম করা। সেই নির্দেশটাই মূলত আমরা পালন করছি। যে নির্দেশটা বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছিলেন, সেটাই মূলত আমাদের আর কি উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। তা সুতরাং আমাদের আপনার প্রতি আমাদের আশা থাকবে যে আমাদের এই যে কাজগুলো, এই কাজের ভিতরে আমাদের সার্বিক সহায়তা ইনশাল্লাহ আমরা আপনাদের থেকে পাবো। এবং আমাদের মধ্যে আশা করি আপনি কোনো দুর্নীতিপরায়ণ এবং কোনো সাদাবাজি, রংবাজি, মাসানি এইগুলো কিছুই পাবেন না ইনশাল্লাহ। যদি কোনোভাবে কোনো থাকে, আমাদের তাদের পক্ষে কোনো সুপারিশ থাকবে না ইনশাল্লাহ। আমরাই তাদেরকে আইনের আওতায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। এবং আপনাদের যে ধরনের কোনো সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। আমরা আপনাকে যে কোনো তথ্য বা যে কোনো ম্যান পাওয়ার যেটাই প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সঠিকভাবে সহযোগিতা করবো। এবং আমরা যাতে করে কোনোভাবে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ, কোনো ধরনের এই ধরনের ষড়যন্ত্রের শিকার না হই, পূর্বে যেটা হয়েছিল। আপনাদের কাছে ইনসাফ, ন্যায় বিচার আশা করতেছি। সবাইকে ধন্যবাদ, স্যারকে বিশেষ করে ধন্যবাদ, আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি